এই শোনো, আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ। এই আমি বলছি যে আমার কাছে, মনে করো আমি বললাম যে একটা গ্রুপ আছে, জি কম্পোজিশন একটা গ্রুপ। বুঝো আগে জিনিসটা, আচ্ছা? তারপর আমি সব লেখাচ্ছি। আমি বললাম এটা গ্রুপ। আমাকে বলো তো এ টু দি পাওয়ার এন মানে আমি কি বলেছিলাম? যে এ কম্পোজিশন এরকম করে করে কম্পোজিশন এ, এটা এন টাইমস হবে না? এটা এন টাইমস হবে। এই এবার আমাকে একটা কথা বলো তো, এই অপারেশনটা যদি এটা এটা মাল্টিপ্লিকেটিভ আন্ডারে, যদি নর্মালি আমার এই অপারেশনটা যদি কি হতো, অ্যাডিটিভ হতো, মানে জি প্লাস, যদি আমি নিতাম অ্যাডিটিভ গ্রুপ, অপারেশনটা যদি অ্যাডিটিভ গ্রুপ হতো, তাহলে এ টু দি পাওয়ার এন কার রোল প্লে করতো? এ প্লাস এ মানে কি হতো? এন এ তো, এটা এন টাইমস, এটা এন টাইমস, ঠিক তো? তাহলে এটার মানে কি? এন এ, ঠিক তো? এন এ। তাহলে আমার বক্তব্য হচ্ছে, এটা তো আমরা জানি, এটা ইন্টিগ্রাল পাওয়ার অ্যাভেলেজ যেগুলো পড়েছিলাম। সাইক্লিক গ্রুপটা কি? গ্রুপের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ গ্রুপ, গ্রুপের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ গ্রুপ। সাইক্লিক গ্রুপ আমরা কাকে বলবো? এমন একটা গ্রুপ, আচ্ছা এমন একটা গ্রুপ যার মধ্যে কি হবে, এমন একটা গ্রুপ যার মধ্যে তুমি একটা এলিমেন্ট পাবে সাজ দ্যাট, ঠিক আছে এদিকে দেখো, না এদিকে দেখো, আমি বললাম কি যে এই হচ্ছে আমার, আমি জি কম্পোজিশনটাকে সাইক্লিক গ্রুপ কখন বলবো? এটা সাইক্লিক গ্রুপ বলবো যদি কি হয়, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ, আমি একটা জি এ পাবো যাতে কি হয়, সাজ দ্যাট জিটা না, এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু জেড। মানে তুমি গ্রুপের মধ্যে এমন একটা এলিমেন্ট পাবে, আমি এক্সাম্পল দিলে বুঝতে হবে, তুমি গ্রুপের মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট, যদি একটা গ্রুপ সাইক্লিক হয় তাহলে তুমি কি পাবে, এমন একটা এলিমেন্ট পাবে ওই গ্রুপে, যেই এলিমেন্ট দ্বারা মানে এর পাওয়ারে ইন্টিজার করলে দেখবে ওই গ্রুপের সমস্ত এলিমেন্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, সমস্ত এলিমেন্ট, বা এটাকে সঠিকভাবে লিখি আমরা যে দিস গ্রুপ ইজ জেনারেটেড বাই এ, মানে গ্রুপটা পুরো ওই এলিমেন্ট দ্বারা পাওয়া যাচ্ছে, গ্রুপটা কি করছে, ওই এলিমেন্ট দ্বারা পাওয়া যাচ্ছে। তুমি বলেছো একটা এক্সাম্পল দিন, এই বলো তো, আমি জি ওয়ান প্লাস জি ওয়ান মাইনাস ওয়ান আয়োটা মাইনাস আয়োটা গ্রুপ বলেছিলাম না? এটা এটা গ্রুপ ছিল তো, এটা আমার গ্রুপ ছিল আন্ডার মাল্টিপ্লিকেশন, দিস ইজ এ গ্রুপ। এবার আমি একটা কাজ করছি, একটা কাজ করো তো, আই এর উপরে আমি সাপোজ এটাকে ধরলাম আই, আচ্ছা এটাকে আমি কি ধরলাম, লেট এ ইজ আই, ঠিক আছে? তাহলে আই টু দি পাওয়ার ওয়ান করলে কি হবে, আই আসবে তো, আই টু দি পাওয়ার টু করলে কি আসছে, মাইনাস ওয়ান, এই আই টু দি পাওয়ার থ্রি করলে আয়োটা টু দি পাওয়ার থ্রি মাইনাস আয়োটা, আয়োটা টু দি পাওয়ার ফোর করলে ওয়ান আসে না? আরে কি দেখতে পেলে, কি দেখতে পেলে? বলে স্যার এখানে দেখুন, এখানে আপনার আয়ের দ্বারা সমস্ত এলিমেন্ট পাওয়া গেছে না? আরে আয়ের উপর পাওয়ার করে, আয়ের উপর পাওয়ার করে, আয়োটার উপর পাওয়ার করে আমি কি এই গ্রুপের যে চারটে এলিমেন্ট ছিল সবাইকে কি পেয়ে গেলাম না? সবাইকে কি পেয়ে গেলাম তো? তাহলে আমি বলতে পারি তো যে জি ইজ আয়োটা টু দি পাওয়ার এন হোয়ার এন বিলংস টু ইন্টিজার। তুই বলে স্যার আপনি তো শুধু চারটে পাওয়ার করেছেন, ওয়ান টু থ্রি ফোর, স্যার বাকি পাওয়ার গুলো করলে কি আরো এলিমেন্ট আসবে? এমন না, দেখো ঘুরে ঘাড়ে উড়ে আসবে। আরে আয়োটা টু দি পাওয়ার সেভেন কত হয়, আয়োটা টু দি পাওয়ার ফোর ইন্টু আয়োটা কিউব না, আয়োটা ফোর তো ওয়ান, আয়োটা কিউব কি হয়, মাইনাস আয়োটা। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই আয়োটা কেমন এলিমেন্টের কাজ করছে? স্যার আয়োটা এমন একটা এলিমেন্টের কাজ করছে যার দ্বারা আমি গ্রুপের সমস্ত এলিমেন্ট পেয়ে যাচ্ছি না? গ্রুপের সমস্ত এলিমেন্ট পাচ্ছি তো, মানে গ্রুপের মধ্যে একটা গ্রুপকে সাইক্লিক গ্রুপ বলতে গেলে তোমাকে কি হতে হবে, ওই গ্রুপে একটা এলিমেন্ট পেতে হবে, একটা পেতে হবে, কমপক্ষে একটা, কমপক্ষে একটা এলিমেন্ট তোমার পেতে হবে, যে এলিমেন্টের কাজ কি, তার তুমি যদি ইন্টিগ্রাল পাওয়ার করো, মানে এ টু দি পাওয়ার এন, সেটা তোমার এন এর যে কোনো ভ্যালু হতে পারে। এন কি? এন ইন্টিজার, ইন্টিজার তো জানো, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর। তার মানে যে বলছে কি যে এর পাওয়ারে তুমি যদি ইন্টিজার নাও তাহলে তুমি কি দেখবে, যে গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় তাহলে ওই গ্রুপটাকে আমি কি বলবো, সাইক্লিক গ্রুপ বলবো, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়। যদি না পাওয়া যায় স্যার,
যদি এমন এলিমেন্ট পাওয়াই যাচ্ছে না তাহলে সাইক্লিক গ্রুপ বলবো না। কটা পেতে হবে? একটা পেতে হবে, একটা পেতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, অনেক এক্সাম্পল দেবো, ভালো খুব ভালো জায়গা। আচ্ছা আমি বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি, লিখছি, দাঁড়াও আমি সব লিখছি, আগে একটু বুঝাই, একটু বুঝাচ্ছি। হ্যাঁ, এই আমাকে একটা কথা বলো, এটা কি আমরা পড়েছিলাম? এই এস লিখবো, সব লিখবো, একটু ওয়েট করো, খুব ভাইটাল পেপার এগুলো। এগুলো পেপারে যদি তুমি একবার মানে ভালো লেগে যায় না, মানে দেখো ম্যাথমেটিক্সে তুমি যদি এক্সপার্ট হয়ে যাও তাহলে আর তোমার চিন্তা নেই। ঠিক আছে, চলো, এস ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কয়ার। ঠিক আছে, এবার আমি কি বলছি যে দেখো এখানে কি এমন কোন এলিমেন্ট তুমি পাচ্ছ? একটা ওমেগা বলছো, স্যার আমি এটা নিলাম, মনে করো ওমেগা, এটা ওমেগা নিলাম, তাহলে এর উপর পাওয়ার করো, এই ওমেগার পাওয়ার 1 ওমেগা, ওমেগার পাওয়ার 2 ওমেগা স্কয়ার, ওমেগা পাওয়ার 3 1। তাহলে আমাকে বলো, আমি কি লিখতে পারি না যে এস ইজ ওমেগা টু দি পাওয়ার n, n বিলংস টু ইন্টিজার, দ্যাট মিন্স এস ইজ জেনারেটেড বাই ওমেগা। যখনই একটা এলিমেন্ট পুরো গ্রুপের সমস্ত এলিমেন্টকে জেনারেট করতে, এটাকে বলা হয় জেনারেট করা। জেনারেট করা মানে ওর দ্বারা দেখো সবাই পেয়ে যাচ্ছি, ওর দ্বারা সবাইকে পাচ্ছি তো, তাহলে এই ক্ষেত্রে আমি এই গ্রুপটাকে বলবো সাইক্লিক গ্রুপ এন্ড জেনারেটেড বাই ওমেগা, জেনারেটেড বাই ওমেগা। ঠিক আছে, বলো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ওমেগা। ঠিক আছে, হ্যাঁ একটা এলিমেন্ট দিয়ে, আচ্ছা একটা এলিমেন্ট দিয়ে মানে একটা এলিমেন্ট পাওয়া যাবে যে সবাইকে জেনারেট করছে, মানে এখানে জেনারেটরের কনসেপ্ট আছে, মানে একজন দিয়ে সবাইকে পাওয়া যাচ্ছে। এটা দেখো দেখি, জেড প্লাস একটা গ্রুপ তো, জেড প্লাস এর গ্রুপ, জেডটা কি -3 -2 -1 0 1 2 3 এন্ড সো অন। ঠিক আছে, এটা জেড তো, হ্যাঁ এটা স্যার জেড। আমি বলছি কি যে এই যে জেডটা, এই যে জেডটা এমন, এখানে কি এমন কোন এলিমেন্ট আছে? এই এখানে একটা কথা বোঝার আছে, যখন জেড প্লাস বলছো না তখন তোমার এখানে কি হতে হবে বলতো, আমার যদি গ্রুপটা জি প্লাস চলে তাহলে এখানে এমন একটা এলিমেন্ট পেতে হবে, দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি সাচ দ্যাট কি জি ইজ ইকুয়াল টু এই এ টু দি পাওয়ার এন, মানে কি এখানে এনে তো এর এইভাবে কাজটা হবে তো, বলো তো এইভাবে কাজটা হবে তো, বুঝা যাচ্ছে? বলো, এই এখানে এমন কোন এলিমেন্ট আছে যার দ্বারা সবাইকে পাওয়া যাবে? হ্যাঁ, কেন হবে না? এই শোনো, এই জেডটাকে আমি লিখতে পারি না, জেডটাকে লিখতে পারি না n ইন্টু 1, n বিলংস টু ইন্টিজার, কি লাগবে বলো? বলে স্যার আমাকে 5 দিবেন, 5 নিবে তুমি, নাও 5 নাও। এই 5 মানে কি 5 কে আমি লিখতে পারি না, 5 ইন্টু 1 মানে 5টা এক যোগ করলে, 5টা এক যোগ করলে কি 5 পাচ্ছ না? 5 পাচ্ছ তো? তুই বলে স্যার সমস্ত ইন্টিজার এরকম পাওয়া যাবে, তুই বলে স্যার আমাকে স্যার -3 বার করে দিবেন, -3 বার করে দিবেন, তুমি আমি কি বলবো -3 চাইলে কি করতে হবে, -3 ইন্টু 1, তার মানে কি এই -3 ইন্টু 1 মানে কি -1 -1 -1 তো। এই ভ্যালুটা কি ছিল, আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করো, এখানে কি ছিল, এনটা কি হতে হবে, ইন্টিজার তো, -3 ইন্টিজার তো, তাহলে আমাকে বলো লেখা যাবে এটা যে এটা 1 দিয়ে জেনারেটেড। ঠিক আছে, এই আমি শুধু 1 দিয়ে কেন বলছি, আমি লিখতে পারি না যে জেড ইজ অলসো n ইন্টু -1 আর n ইজ ইন্টিজার, এর -1 দিয়ে তো জেনারেট করা যাবে। বলে স্যার -1 দিয়ে কি করে জেনারেট করে দিবেন, তোমার কি লাগবে বলো? বলে স্যার 10 লাগবে। স্যার তাহলে -1 দিয়ে বলি -10 ইন্টু -1 না হচ্ছে তো, তাহলে -1 কি করছে, এই -1 1 এই পুরো গ্রুপটাকে কি করছে, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট কি করছে, জেনারেট করে দিচ্ছে না, মানে প্রত্যেকটা এলিমেন্ট তুমি পাচ্ছ ওর দ্বারা, প্রত্যেকটা এলিমেন্ট পাচ্ছ ওর দ্বারা তো। ঠিক আছে, K4 পড়েছিলে, K4 ক্যালেন্স ফর গ্রুপ, ই এ বি সি পড়েছিলাম না? ঠিক আছে, ই এ বি সি পড়েছিলাম তো, কি ছিল প্রপার্টিগুলো মনে আছে? টেবিলটা মনে আছে? টেবিলটা মনে আছে? ক্যালেন্স ফর গ্রুপে বানাও তো দেখি টেবিলটা, তোমরা টেবিলটা বানাও তো, ক্যালেন্স ফর গ্রুপের টেবিলটা বানাও, ক্যালেন্স ফর গ্রুপের টেবিলটা সবাই বানাও দেখি একবার, দেখি পড়ছো কিনা, শুধু এমনি ক্লাস করতে আসছো। ক্যালেন্স ফর গ্রুপের টেবিলটা বানাতে হবে। ক্যালেন্স ফর গ্রুপের টেবিলটা K4 এর, এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে, এখানে যদি ই হয়, এ হয়, বি হয়, সি হয়, ই হয়, এ হয়, বি হয়, সি হয়, কি বলেছিলাম, এটা তো ই এ বি সি হয়ে যাবে, এটা হয়ে গেল না? এই হ্যাঁ দাও দেখি, হ্যাঁ যেই দিবে একদম ফট করে লিখে দিতে হবে, ই এ বি সি, ঠিক আছে, ই এ বি তে সি, এ সিটা বি, ঠিক আছে,
ঠিক আছে, হুম, ঠিক আছে। আর কেউ লিখেছো ট্রান্সফার গ্রুপের এটা? এই সি এটা কি হবে স্যার? সি হবে। এ এটা কি হবে বলবে স্যার? ই হবে। এ বিটা কি হবে? সি হবে। এ সিটা কি হবে? এ সিটা কি হবে বলো? বি তো। বি এটা অন্যটা সি। বি বিটা কি হবে? বি স্কয়ার। বি স্কয়ার কি হবে বলেছিলাম? ই। আর বি সি কি হবে? এ। সি এ। সি এ ছাড়া অন্য কি আছে? বি। এই এগুলো হচ্ছে নন জিরো এলিমেন্ট। এটা হচ্ছে সরি, নন আইডেন্টিটি এলিমেন্ট, জিরো রিং না। এগুলো হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট আর এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। দুটো নন আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন হলে থার্ডটা আসবে। সি বি মানে অন্যটা আসবে, এ আসবে। সি সি নিজের সাথে নিজের করলে আইডেন্টিটি দেবে। এটাই তো আছে। এবার তুই বলো তো, তুই বলে স্যার আমি একটু দেখতে চাইছি এখানে এমন, এখানে কটা এলিমেন্ট আছে টোটাল? চারটে আছে। আমি বলছি এখানে কি এমন কোনো এলিমেন্ট আছে যার দ্বারা তুমি পুরো, সরি, যার দ্বারা তুমি পুরোটা পেয়ে যাবে, এই পুরোটা পাওয়া যাবে, এমন কোন এলিমেন্ট আছে বলো তো দেখি, একবার বল, দেখে করে বলো। কে ফোর এর মধ্যে এমন কোন এলিমেন্ট আছে? বলো বলো, বুঝতে পারছো কিনা? কি হচ্ছে বলো, এই পাচ্ছ কেউ? বলো স্যার ই হবে। ও বলছে স্যার ই হবে। ই দ্বারা কি পাওয়া যায় বলো তো? আমি বললাম যে ই। আচ্ছা ই, ই দ্বারা কি পাবে? ই দ্বারা তো শুধু ই বেরোবে গো। ই এটা মানে কি ই টু দি পাওয়ার এন তো। আর আইডেন্টিটির উপর পাওয়ার করলে তো ওটাই পাওয়া যায়। কি হলো? হলো কি পুরো কে ফোর এসছে? আসেনি? বলে স্যার একবার এ দিয়ে দেখুন না, একবার এ দিয়ে ট্রাই করে দেখুন। এ দিয়ে ট্রাই করে দেখছি, হ্যাঁ। বলো তো এ দিয়ে ট্রাই করলে কি হবে? এ টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন বিলংস টু জেড তো। এই তুমি কি করবে? এই এ থেকে তুমি এ করবে। এই প্রথমে বলো তো এ টু দি পাওয়ার ওয়ান করলে কি পাবে? এ টু দি পাওয়ার ওয়ান মানে এ হবে, তারপর কি হবে? এ স্কোয়ার মানে ই হবে। আর এ কিউব মানে কি? এ কিউব মানে তো এ স্কোয়ার ইন্টু এ, তাহলে আবার এ আসবে না? কেউ বলে স্যার আমি এ টু দি পাওয়ার জিরো করবো। এ টু দি পাওয়ার জিরো করবো, আইডেন্টিটি, ওটাই তো আইডেন্টিটি আবার আসছে। স্যার এ টু দি পাওয়ার স্যার সেভেন করবো। এ টু দি পাওয়ার সেভেন করবো মানে কি? এ টু দি পাওয়ার সেভেন কে লিখতে পারি না? এ টু দি পাওয়ার সিক্স ইন্টু এ, এটা মানে কি? এ স্কোয়ারের কিউব ইন্টু এ। এটা মানে তো কি? আইডেন্টিটি, আইডেন্টিটি কিউব এ, তাহলে কি আসছে? এ আসছে তো। মানে তুমি এর পাওয়ারে এন যে কোনো ইন্টিজার করো, আইদার ই পাবে না হলে এ পাবে, এর চেয়ে বেশি কিচ্ছু পাবে না। কেউ পারছো আনতে? ই আর এ ছাড়া কেউ কি অন্য কিছু আনতে পারছো? পারছো না? বলে স্যার এই দেখুন স্যার, এর পাওয়ারে আমি নিয়ে নিচ্ছি স্যার 13। 13 নিলে কি হবে বলো তো? এ হবে না? এ 14 নিলে কি হবে? আইডেন্টিটি। আরে ঘুরে গাড়ি এই ছাড়া আর কিচ্ছু আসবে না। তো এটা কি কে ফোর এর ইকুয়াল হলো? কে ফোর এর ইকুয়াল হলো? হলো না স্যার, এটা স্যার কে ফোর এর ইকুয়াল হলো না। এবার তুমি বলছো স্যার ই হলো না, এ হলো না। স্যার বিসি তো আছে স্যার, কেউ না কেউ তো হেল্প করেই দিবে আমার। কেউ হেল্প করবে না কেন? বিও যে জেনারেট করবে না, এও কি করবে জানো? আইডেন্টিটি দিবে আর কি করবে? আর বি দিয়ে ছেড়ে দেবে, আর কিছু দেবে না। সেম সিওরও কাজ দেখো দেখি, সি পারবে করতে? বুঝতে পারছো না? পারছো না? সি টু দি পাওয়ার এন বিলংস টু ইন্টিজার, এটা করবে না? তুমি কি পাবে জানো? তুমি ই পাবে আর সি পাবে। তাহলে স্যার এখানে যে চারটা এলিমেন্ট ছিল, চারজনের মধ্যে কেউ কি করতে পারছে না? এই চারটে এলিমেন্টের মধ্যে না কেউ পুরো কে ফোর কে দিতে পারছে না। ই তো শুধু একটা এলিমেন্ট দিচ্ছিল, এ স্যার দুটো এলিমেন্ট দিচ্ছে, ই এ। আইডেন্টিটি সবাই দিচ্ছে। আচ্ছা বি, ই বি দিচ্ছে আর এ সি দিচ্ছে বা ইসি দিচ্ছে, ঠিক আছে। বাট স্যার কেউ এখানে কি করতে পারলো না? কে ফোর কে জেনারেট করতে পারলো না। মানে এমন কোনো এলিমেন্ট নেই যে সবাইকে কি দিচ্ছে, সেটার প্রত্যেকটা এলিমেন্টকে দিচ্ছে, পাচ্ছে না। তার মানে এখানে কে ফোরটা কি হবে? কে ফোর ইজ নন নন সাইক্লিক। বলো বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে তো? চলো লিখছো, হ্যাঁ বুঝলে এটা? এবার লেখো ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ, definition of cyclic group, definition of cyclic group। লাইটটা বন্ধ করে দে না, কোয়ালিটিটা ডিক্রিজ হয়ে গেল। দাঁড়া, ঠিক আছে না, মোটামুটি হবে। এই কি বললাম? ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ। তাহলে লেখো, যেটা বললাম সেটাই লেখো। কি লিখছো? এ গ্রুপ, এ গ্রুপ, এ গ্রুপ
G composition is said to be a group G composition is said to be cyclic if there exists a group G composition is said to be cyclic if there exists an element A belongs to G such that কি হবে such that G is equal to A to the power n যেখানে n টা হচ্ছে কি আমার ইন্টিজার n টা কি n টা হচ্ছে ইন্টিজার কমা where A to the power n মানে আর A to the power n মানে হচ্ছে A composition A n times আচ্ছা n times ঠিক আছে তার মানে কি বুঝতে পারলাম একটা গ্রুপ সেটাকে আমরা সাইক্লিক কখন বলি যেটা বললাম আমরা যদি একটা কি পাই ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট কোথায় গ্রুপে সাজ দ্যাট কি হবে ওই গ্রুপটা ওই এলিমেন্ট দ্বারা পুরো জেনারেট হয়ে যাবে মানে ওর পাওয়ার ইন্টিজার করতে করতে তুমি দেখবে প্রত্যেকটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে তাহলে তো ইকুয়াল হচ্ছে আর n a টু দি পাওয়ার n মানে কি a কম্পোজিশন এরকম কি n টাইমস ঠিক আছে লিখছো নেক্সট হেয়ার a ইজ কল্ড লিখছো হেয়ার a ইজ কল্ড আমরা এটাকে কি বলবো হেয়ার a ইজ কল্ড জেনারেটর অফ কি অফ দ্য গ্রুপ G আচ্ছা হেয়ার a ইজ কল্ড আমরা এটাকে কি বলবো জেনারেটর অফ দ্য গ্রুপ G and G is a cyclic group and G is a cyclic group generated by কি generated by A here A is called generator of the group G মানে ওই গ্রুপ G এর জেনারেটর বলবো আর G কে কি বলবো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই A it is denoted by G is equal to এরকম লেখা মানে কি আমি যদি এরকম লিখি G এটাকে বলা হয় যে সাইক্লিক গ্রুপ G is a cyclic group generated by A দেখো ডেফিনেশনটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে ডেফিনেশনটা একটু বুঝতে হবে তাহলে এবার এক্সাম্পল নিচ্ছি আচ্ছা এবার কি নিচ্ছ এক্সাম্পল আচ্ছা এবার কি নিচ্ছ এক্সাম্পল নিচ্ছ একটু দাঁড়াও এবার কি নিচ্ছ এক্সাম্পল তো নাম্বার 1 এক্সাম্পল ঠিক আছে এই নাম্বার 1 এক্সাম্পল লেট জি এই জিটা নিলাম আমি এটা আমরা পড়েছিলাম না এটাকে কি বলে ট্রিভিয়াল গ্রুপ তো এটাকে কোন গ্রুপ বলে এই শুধু যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে আমরা কি বলি এটাকে ট্রিভিয়াল গ্রুপ বলি ট্রিভিয়াল গ্রুপ সাইক্লিক গ্রুপ না বলো তো এটা কার দ্বারা জেনারেট হবে এর একজনই তো আছে কি দ্বারা জেনারেট হয়ে যাবে দিস ইজ এ ট্রিভিয়াল গ্রুপ কি ট্রিভিয়াল গ্রুপ কি লিখছো সিন্স e টু দি পাওয়ার n বিলংস টু z এটা কি পাওয়া যাবে তার ট্রিভিয়াল গ্রুপটা পাওয়া যাবে তাহলে কি বলবে এখানে বলো তাহলে আমরা কি বলতে পারবো G is a cyclic group generated by E therefore G is a cyclic group generated by কি generated by E আচ্ছা generated by E G is a cyclic group generated by E ঠিক আছে D is a cyclic group generated by E. Number 2.
Example number 2. Let G is 1 minus 1 iota minus iota. हाँ, let G is 1 minus 1 iota minus iota. लिखो then G composition is a কি স্যার is a group, এটা একটা গ্রুপ, ঠিক আছে। দেন জি কম্পোজিশন is a কি এটা গ্রুপ। এখানে দেখো দেখি, এখানে আমি কি বলতে পারবো, দেন বলো তো আই কি করবে, এটা পুরো প্রথম পাওয়ার 1 করলে কি হবে, আই আসবে, তারপর -1 আসবে, তারপর কি আসবে মাইনাস আয়োটা, আর তারপর 1 না, যেটা পুরো জি চলে এলো। শুধু এই কাজটা আয়োটা করতে পারে না, এই কাজটা কি করতে পারে, মাইনাস আয়োটাও স্যার করতে পারে। আচ্ছা, মাইনাস আয়োটা করতে পারে, পুরো জি লিখে দাও এটা। তাহলে এখানে জেনারেটর কে কে হলো বলো, এখানে জেনারেটর কে কে হলো, আয়োটা মাইনাস আয়োটা দুজনেই জেনারেটর। তো লিখছো দেয়ারফর জি ইজ এ সাইক্লিক গ্রুপ, লিখো দেয়ারফর জি ইজ এ সাইক্লিক গ্রুপ generated by কি, generated by iota and minus iota, generated by iota and minus iota, generated by iota and minus iota। বলো ঠিক আছে। নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, গ্রুপটা নিচ্ছি আমি, লেট জি নিলাম, লেট আমি জি নিলাম 1 minus 1 গ্রুপ হয় না, দেন মাল্টিপ্লিকেশন, দেন জি কম্পোজিশন ইজ এ কি, ইজ এ গ্রুপ, দেন জি কম্পোজিশন ইজ এ কি, ইজ এ গ্রুপ। লিখো সিন্স মাইনাস ওয়ান কি করবে, 1 এর পাওয়ার তুমি যাই করো 1ই আসবে বারবার। আচ্ছা, মাইনাস আয়োটা কি করবে দেখো দেখি, 1 minus 1 দুজনকে দিবে না, -1 n belongs to integer, এখান থেকে তুমি কি পাবে স্যার, -1ও পাওয়া যাবে 1ও পাওয়া যাবে, মানে পুরো কি চলে আসছে, জি চলে আসছে না এখানে। এখানে তাহলে জেনারেটর কি 1 না -1, -1 না, -1 জেনারেট করলো, তো তাহলে কি লিখবে, দেয়ারফর জি ইজ এ, দেয়ারফর জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কি, জেনারেটেড বাই -1, জেনারেটেড বাই -1, ঠিক আছে। জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই -1। এখানে 1 কিন্তু জেনারেটর না, লিখে দাও তো, হিয়ার 1 ইজ নট এ জেনারেটর। নাম্বার 3 চলে আসছো, স্যার 3 হলো, নাম্বার 4। হ্যাঁ বলো। 1 কে তো -1 দিয়ে গুণ করলে তাহলে তো -1 আসবে, তাহলে ওটাও তো জেনারেটর না। শোনো কি ছিল ডেফিনেশনটা, এদিকে তাকাও, ওই জিনিসটা ওটা অ্যাডিশন এন্ড হচ্ছিল না, এই জিনিসটা বুঝো, জি ইজ, এটা হচ্ছে a টু দি পাওয়ার n, n বিলংস টু ইন্টিজার, এটা মাল্টিপ্লিকেশন এন্ডে, আর এটারই মানে কি হবে, অ্যাডিশন এন্ডে কি হবে, n এ তো, ঠিক আছে। ওটা তোমাকে প্রোডাক্ট করতে হবে, এখানে মাল্টিপ্লিকেশন এন্ডে হচ্ছে, এখানে কারেন্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন এন্ডে হচ্ছে, ঠিক আছে বলো, ঠিক আছে। এটা তো অ্যাডিশন এন্ডের গ্রুপই হবে না, কারণ এখানে তো জিরোটা নেই, ঠিক আছে, তো এটা মাল্টিপ্লিকেশন এন্ডে। নাম্বার 4, লেট জি নিলে তুমি কি 1 ওমেগা আর কি ওমেগা স্কয়ার, দেন জি নট, এটা কি হবে, এই যে গ্রুপ,
দেখো দেখি ওমেগা দিয়ে কি জেনারেট করা যাচ্ছে। কারণ কি লিখছো, সিন্স ওমেগা দিয়ে কি জেনারেট করা যায়, দেখো ওমেগা টু দি পাওয়ার এন, এন বিলংস টু ইন্টিজার, এন এর পাওয়ারে 1 করলে ওমেগা আসবে, তারপর ওমেগা স্কোয়ার আসবে, 3 করলে 1 চলে আসবে, মানে পুরো কি চলে আসছে স্যার, জিটা চলে আসছে। শুধু ওমেগা কি, আমি যদি ওমেগা স্কোয়ার করি, ওমেগা স্কোয়ার দেখো কি জেনারেট হচ্ছে স্যার, ওমেগা স্কোয়ারের পাওয়ারে এন, এন বিলংস টু ইন্টিজার, কি পাচ্ছ, এন এর জায়গায় 1 বসালে স্যার ওমেগা স্কোয়ার 2 বসালে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, আর ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, তাহলে এটা কি পেলে স্যার, পুরো জি পেয়ে গেলাম। পুরো কি পেয়ে গেলে, পুরো জি পেয়ে গেলাম, ঠিক আছে, পুরো জি পেয়ে গেলাম। তাহলে কি লিখবে, দেয়ারফর জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ওমেগা এন্ড ওমেগা স্কয়ার, লিখো দেয়ারফর জি ইজ এ সাইক্লিক গ্রুপ generated by একটু ঘোরাও তো, হ্যাঁ এই তাহলে কি হলো, জি ইজ এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ওমেগা এন্ড ওমেগা স্কয়ার, ঠিক আছে, জি সাইক্লিক গ্রুপ হলো কি জেনারেটেড বাই ওমেগা এন্ড ওমেগা স্কয়ার। চলে আসো নেক্সট নাম্বার 5, জেড প্লাসটা কি গ্রুপ, তো লিখো জেড প্লাস ইজ এ গ্রুপ। এই বলো তো 1 কি করে, 1 দিয়ে আমি কি লিখতে পারি, n into 1 such that n belongs to integer, এটা পুরো কি দিয়ে দিবে, জেড দিয়ে দিবে না, and -1 দিয়েও কাজ করলে এটা হবে n into -1, এটাও কি দিয়ে দিবে স্যার, পুরো জেডটা দিয়ে দিবে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, 1 আর -1ই পারবে, আর কেউ পারবে না এটা কাজ করতে, 1 আর -1 ছাড়া আর কেউ পারবে না। তাহলে কি লিখছো, দেয়ারফর জেড প্লাস ইজ এ, therefore z plus is a cyclic group generated by key by 1 and -1, therefore z plus is a cyclic group generated by 1 and -1. Number 6, let K4 E A B C, এটা কি গ্রুপ, ক্যালেন্সফোর গ্রুপ, দিয়ে ক্যালেন্স 4 গ্রুপ। এবার দেখো দেখি এখানে কি হচ্ছে, সিন্স ই কি করতে পারছে, দেখো দেখি ই দ্বারা কি জেনারেট হচ্ছে, ই টু দি পাওয়ার এন, এন বিলংস টু ইন্টিজার, স্যার শুধু কি হবে স্যার, শুধু সিঙ্গেলটা নিয়ে পাওয়া যাবে, যেটা কি না, যেটা K4 না, ঠিক আছে, এরকম এ দিয়ে কি পাওয়া যাচ্ছে, দেখো দেখি এ কাকে জেনারেট করছে, এ কাকে জেনারেট করছে, এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু ইন্টিজার, এর পাওয়ারে এ সরি 1, তাহলে এ হবে এ ই, এটাও কি K4 এর নট ইকুয়াল, বি দিয়ে দেখো কি হচ্ছে, বি টু দি পাওয়ার এন, এন বিলংস টু ইন্টিজার, তাহলে কি হবে এটা বি ই নট ইকুয়াল টু কি, নট ইকুয়াল টু K4। সি দিয়ে কি জেনারেট হচ্ছে, দেখো দেখি সি দিয়ে, সি টু দি পাওয়ার এন সাচ দ্যাট এন বিলংস টু জেড, কি হবে এখানে সি আর ই নট ইকুয়াল টু কি, তাহলে এখানে K4, নট ইকুয়াল টু K4। তাহলে বলো তো আমরা কি দেখতে পেলাম, আমরা কি দেখতে পেলাম যে K4 এ এমন কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না যে পুরো K4 টাকে জেনারেট করে দিচ্ছে। তাহলে কি দেখলে, লিখো সিন্স দেয়ার ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, কি লিখছো, সিন্স বাইরে লিখো দাস, দাস হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও, দাস দেয়ার ডাজ নট
এই লেখো thus there does not exist an element of K4 which generates K4 এই এমন কোন এলিমেন্ট আমি পেলাম না K4 এ যেটা পুরো K4 কে জেনারেট করছে, তাহলে কি বলবো? therefore K4 is a গ্রুপ তো আছে বাট এটা নন সাইক্লিক, এই যে নন সাইক্লিক। তো একটা গ্রুপ সাইক্লিক হতেও পারে না হতে পারে, যার মধ্যে এই জিনিসটা হবে তাকে সাইক্লিক গ্রুপ বলবো। যদি কোনো গ্রুপে এমন একটা এলিমেন্ট পাই, একটা পেলেই হবে, তার চেয়ে বেশি পাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা পেলেই হবে, একটা পেলেই কি যে এলিমেন্টটা পুরো গ্রুপটাকে জেনারেট করবে তাহলে সাইক্লিক গ্রুপ বলবো। তাহলে K4টা কি সাইক্লিক গ্রুপ? কোনটা? ওই ফ্যানটা ওখানে তোমার ঠান্ডা করে, তাহলে ওই তুমি এখানে চলে আসো। ঠিক আছে, এইদিকে চলে আসো তুমি, তাহলে যেদিকে দেখো এদিকে দেখো। K4 এই যে নন সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, K4টা তাহলে কি হলো? নন সাইক্লিক গ্রুপ। এবার একটা থিওরাম দেখবো। এবার কি করবে? এটা থিওরাম লিখবো। লিখছো থিওরাম, let G composition be a লিখছো let G composition be a cyclic group generated by কি? let G composition be a cyclic group generated by A let G composition be a cyclic group generated by A লিখো then A inverse is also a generator, then A inverse is also a generator। কি বলছে বোঝার চেষ্টা করো। বলছে যে কোনো গ্রুপে যদি একটা এলিমেন্ট জেনারেটর হয় তার ইনভার্সও জেনারেটর হবে। দেখবে একবার আমরা যে এক্সাম্পল গুলো করেছি একবার দেখো। এই এটাতে এখানে কে জেনারেটর ছিল? আয়োটা ছিল না? আর আয়োটা ইনভার্স মাইনাস আয়োটা ছিল তো, আরে আয়োটার সাথে মাইনাস আয়োটা গুণ করলেই তো 1 আসে, তাহলে স্যার আয়োটা ইনভার্স কি ছিল? মাইনাস আয়োটা ছিল, হয়েছে তো, ওই জন্য আয়োটা মাইনাস আয়োটা দেখো কি হয়েছে, দুজন জেনারেটর হয়েছে একে অপরের ইনভার্স। ঠিক আছে, ওমেগার ক্ষেত্রে ইনভার্স কি ছিল? ওমেগা স্কয়ার না? হ্যাঁ, এই এখানে ওমেগার ইনভার্স কি? ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার ইনভার্স কি? ওমেগা। তাহলে দেখো এরা কি আছে? জেনারেটর আছে তো? হ্যাঁ স্যার জেনারেটর আছে। তারপরে ঠিক আছে, এটা তো সাইক্লিক গ্রুপ ছিলই না K4টা, তাহলে দরকার নেই এক্ষেত্রে। হ্যাঁ 1 -1 -1 জেনারেটর, -1 ইনভার্স কি? -1 নিজে তো, -1 নিজেই, তাই লিখছো এটা প্রমাণ। লিখছো প্রমাণ, লিখো সিন্স A is a, এটা কি? since A is a generator of the cyclic group, কি আছে সাইক্লিক গ্রুপটা? G composition, since A is a generator of the cyclic group G composition, এটা হচ্ছে জেনারেটর কার? of the cyclic group G composition। তাহলে then G কি হবে? then G is A to the power n, n belongs to integer। এটা লেখা যাবে? এটা লেখা যাবে? বলো তো এটা লেখা যাবে? এটা লেখা যাবে তো? তাই সাইক্লিক গ্রুপ আর এটা যদি জেনারেটর হয় তো আমরা জানলাম না যে জেনারেটর হবে তার পাওয়ার n করলে nটা ইন্টিজার, তাহলে পুরো গ্রুপটা পাওয়া যাবে তো, তাই এটা লেখা যাবে। ঠিক আছে, এই আমি ধরলাম H যেটা হচ্ছে যেটা হচ্ছে A ইনভার্স এর পাওয়ারে n বিলংস টু ইন্টিজার। ঠিক আছে বলো, তুই বলে স্যার এখানে যে আপনি A ইনভার্স এর পাওয়ারে n নিলেন, এই এটার মানে কি? A ইনভার্স দ্বারা যারা জেনারেটেড হবে, এই A ইনভার্স এর পাওয়ারে n নিয়েছি, এটার মানে কি?
এটার মানে কি এটাই না যে এ ইনভার্স দ্বারা যারা জেনারেটেড হবে, আর এ ইনভার্স দ্বারা জেনারেটেড যে সেটটা হবে সেটা আমি এইচ ধরে নিয়েছি। বলো তো আমি যদি দেখাতে পারি এই এইচটা পুরো জি, তাহলে তুমি কি বলবে? এ ইনভার্স যে জেনারেটর অফ জি। বোঝা যাচ্ছে না? আমার বক্তব্য হচ্ছে এ যদি জেনারেটর হয় তাহলে জি ইকুয়াল টু লেখা যায়। বোঝা যাচ্ছে কি আমার কথাটা? জি আর এইচ কে স্যার সেম করতে হবে। হ্যাঁ, আমাকে একটা কথা বলো না, এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু ইন্টিজার, এটা যদি জি হয় আর আমি যদি এটাকে লিখতে পারি যে এটা এই জিটাই আবার এ হয়ে যাবে, কি বলতো এটা হয়ে যাবে, তাহলে তুমি কি বলবে স্যার এ ইনভার্স তো তাহলে জেনারেটর? বাট আমি তো জানি না এটা জি হবে কিনা, আমি ধরে নিলাম ওটা এইচ। এবার আমি যদি এইচ আর জিটাকে সেম লিখে দিই তাহলে তোমার কাজ হয়ে গেল। তাহলে আমি কি বলবো যে এ ইনভার্স দিয়ে যে এইচটা পাওয়া গেছিল সেই এইচটা আর কেউ না, ওটা পুরো জি। তার মানে এই ইনভার্সটা কার কাজ করছে? জেনারেটরের কাজ করছে। জেনারেটরের কাজ করছে তো? ঠিক আছে বলো, বুঝা যাচ্ছে লজিকটা? আমি বলছি এটা এ দ্বারা জেনারেটেড, স্যার আপনি আমাকে দেখান যে যেটা এ ইনভার্স দ্বারা জেনারেটেড হবে, যেহেতু আমাকে এ ইনভার্স জেনারেটর প্রুভ করতে হবে, তাহলে আমি ধরলাম যে এ ইনভার্স দ্বারা যেসব এলিমেন্ট গুলো জেনারেট হবে তাদের সেটটা এইচ, আর আমি দেখাবো এই সেটটা আর অন্য কেউ না, ওটা জি হবে। তাহলে তুমি কি বলবে স্যার এ ইনভার্স দ্বারা জি এর প্রত্যেকটা এলিমেন্ট পাওয়া গেছে? বলো ক্লিয়ার আছে কিনা? ঠিক আছে দেখো এবার কি করবে, এটা হলো তো, তাই আমাকে কি দেখাতে হবে? উই প্রুভ দ্যাট জি ইজ ইকুয়াল টু এইচ। তো আমাকে কি দেখাতে হবে স্যার? জি ইজ ইকুয়াল টু এইচ, জি ইজ ইকুয়াল টু এইচ। একটা জিনিস জানো তোমরা, একটা সেট আরেকটা সেটের ইকুয়াল করতে গেলে মানে আমরা যদি দেখাতে চাই, আমি যদি দেখাতে চাই এ ইকুয়াল টু বি, তাহলে কি করতে হয় জানো? একে অপরের সাবসেট দেখাতে হয়। মানে তুমি যদি দেখাতে পারো যে এ বি এর সাবসেট, আর তুমি যদি দেখাতে পারো স্যার বিটাও না স্যার এ এর সাবসেট, তাহলে আলটিমেটলি কি প্রমাণ হয়ে গেল জানো? এখান থেকে বলা যায় যে কি এ ইকুয়াল টু, এখান থেকে বলা যায় কি বলা যাবে? এ ইজ ইকুয়াল টু বি। বুঝতে পারছো? এ ইজ ইকুয়াল টু বি বলা যাবে, একে অপরের সাবসেট হলো। তাহলে আমি এখানে কি করবো স্যার? আপনি এখানে কি করবেন? এটা আমাকে দেখাতে হবে, এটা এটা হয়নি এখনো, এটা দেখাতে চাইছি। তাহলে আমি দেখাতে চাইছি যে জিটা এইচ এর সাবসেট আর এইচটা জি এর সাবসেট। এবার তোমরা জানো সাবসেট দেখানোর জন্য কি করতে হয়? তুমি চাইছো যে স্যার আমি চাইছি যে এটা বি এর সাবসেট হয়ে যাক, স্যার আমার কাজ হচ্ছে আমি চাইছি এটা বি এর সাবসেট হোক। তাহলে যাকে সাবসেট দেখাবে সেখান থেকে একটা এলিমেন্ট নেবে, যার সাবসেট দেখাবে কাজ করবে যে সেই এলিমেন্টটা তার মধ্যে দেখিয়ে দেওয়ার। বোঝা যাচ্ছে কথাটা আমার? তুমি কি চাইছো এ সাবসেট বি করতে? তো তাহলে যাকে সাবসেট দেখাবে তার মধ্যে একটা এলিমেন্ট নিয়ে নিবে আরবিটারি, আর ওই এলিমেন্টটা বি এ দেখিয়ে দিলে তো হয়ে যাবে। তাহলে এ সাবসেট বি মানে এ যাই নিচ্ছে ও তো বি আছে, তাহলে এটা কি হলো? বি এর সাবসেট। সাবসেট লজিকটা কিন্তু খুব ভাইটাল, সাবসেট লজিকটা কিন্তু খুব ভাইটাল লজিক। এ সাবসেট বি স্যার এটা তো বেসিক জিনিস, কিন্তু আমি তোমাকে বলি এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ। তোমার ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার না থাকলে তুমি পারবে না করতে। এবার স্যার এবার আমাকে বলো তো আমি যদি বি সাবসেটে দেখাতে চাই তাহলে কি করবো? বি সাবসেট এর জন্য আমি কি করবো? বি এর মধ্যে একটা এলিমেন্ট নিবো ওয়াই, আর সেটা আমার কাজ কি হবে? এই ওয়াইটাকে কোথায় দেখানো? এ এর মধ্যে না? তাহলে তো আমার কাজ হয়ে যাবে। বলো এ সাবসেট বি সাবসেট এ দেখে দিলে আমার কি হবে? ইকুয়াল হয়ে যাবে তো? দুটো সেটকে ইকুয়াল দেখানো এটা তো ম্যাথমেটিক্সের একটা বিশাল বড় জায়গা। মানে এটা তুমি যত সেমিস্টার এগিয়ে যাও, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লাগবে, এগুলো খুব ইউজ হবে। তাহলে বলো কি করবো আমি? আমাকে কি দেখাতে হবে? কি দেখাতে হবে? জি সাবসেট এইচ দেখাতে হবে, আর এইচ সাবসেট জি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। এই জি সাবসেট এইচ দেখাতে চাইছি, তার মানে স্যার আপনি তাহলে জি থেকে একটা এলিমেন্ট নিন। এই জি থেকে আমি একটা এলিমেন্ট নেব, একটা এনি এলিমেন্ট জি থেকে নেব, আর আমার কাজ কি হয় বলতো? ওই এলিমেন্টটা কোথায় দেখাতো? এই যে, এই আমাকে বলতো জি থেকে যদি আমি একটা এলিমেন্ট নিই, জি এর এলিমেন্ট দেখতে কেমন? জি এর এলিমেন্ট দেখতে কেমন বলবে? এর পাওয়ারে ইন্টিজার ফর্মে না? এই জি এর এলিমেন্ট দেখতে কেমন? এর পাওয়ারে ইন্টিজার ফর্মেটে। ঠিক আছে, তাহলে এর পাওয়ারে ইন্টিজার ফর্মেটে তাহলে লিখছো লেট একটা এলিমেন্ট নাও এক্স, লেট এক্স বিলংস টু জি। এই আমি জি থেকে এক্স নিলাম, বলো এক্সটা যদি জি এ থাকে তাহলে আমি বলতে পারি দেন এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর ফর সাম ইন্টিজার আর। ঠিক আছে বলো, বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এই বলো তো এই যে এ টু দি পাওয়ার আর আছে এটাকে আমি লিখতে পারি, এই এ টু দি পাওয়ার আরটাকে আমি লিখতে পারি
a টু দি পাওয়ার -1 তার পাওয়ারে -r। তো এবার কেন স্যার এসব কাজ কেন করছেন? আরে এক্সটা তুমি জি এ নিয়েছো, তুমি কি চাইছো স্যার এক্সটা যাতে এইচে চলে যাক? আর এইচে একটা এলিমেন্ট এইচে কখন যাবে? যখন ও দেখতে কার মতন হবে? এ ইনভার্স তার পাওয়ারে ইন্টিজার না? এ ইনভার্স তার পাওয়ারে কি ইন্টিজার। আমাকে একটা কথা বলো তো, আর কি ছিল? ইন্টিজার ছিল না? আরে আর ইজ ইন্টিজার তো, বলো আর ইন্টিজার হলে -r কি ইন্টিজার হবে? আরে ইন্টিজারের মাইনাস করলে তো এটা ইন্টিজারই হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি, এটাকে কি লিখবো বলো তো? এটাকে লেখো এ ইনভার্স লিখেছি তো, এটাকে এ ইনভার্স এই -r লিখলাম r1, লেখা যাবে না? এটা লেখো, দেখতে ভালো লাগবে। হ্যাঁ করা যাবে ডাইরেক্ট। -r বিলংস টু কি ইন্টিজার, বুঝতে না পারলে বলবে। হুম হ্যাঁ, তাহলে বলো এটা কি হলো? এই এ ইনভার্স পাওয়ারে r1। তাহলে বলো তো এক্স এর এলিমেন্টটা কার দ্বারা লিখতে পারলাম? এক্স এর এলিমেন্টটা দেখতে পাচ্ছ কার দ্বারা লিখেছি? স্যার এক্স এর এলিমেন্টটাকে লিখেছি এ ইনভার্স এর পাওয়ারে ইন্টিজার ফরম্যাটে। আমাকে বলবে এই এ ইনভার্স এর পাওয়ারে ইন্টিজার ফরম্যাটের এলিমেন্ট গুলো কোথায় থাকে? এই যে থাকে না? তো এখান থেকে আমি কি বলবো যে স্যার এক্স বিলংস টু এইচ। এখান থেকে লিখে দাও এক্স বিলংস টু এইচ। এক্সটা কোথায় নিয়েছিলে? এক্সটা কোথায় নিয়েছিলে? জিএ স্যার দাস। এক্সটা নিয়েছিলাম জিএ, আর কোথায় চলে গেল স্যার? এক্সটা চলে গেছে এইচ এ। তাহলে কি বলতে পারবো? দেয়ারফর একটা সেট থেকে নিয়ে আরেকটা সেটে গেছে, তার মানে জিটা কি হলো? সাবসেট অফ এইচ। এটাকে নাম্বার 1 বলছো, ঠিক আছে? এটাকে কি বলছো? নাম্বার 1। বা এটা লেখার আগে না এই লাইনটা লিখলে একটু ভালো হতো, একটু দাও তো, এক্স ইজ আরবিটারি লিখে দেওয়া ভালো হতো, বা সিন্স এক্স ইজ আরবিটারি লিখে দাও। এখানে লিখতে পারো সাইডে, বা যদি জায়গা না থাকে তাহলে সাইডে লিখে দাও। এখানে লিখবে কি বলতো? সিন্স এক্সটা কি ছিল? লিখলে ভালো, না লিখলে অসুবিধা নেই, আরবিটারি হবে। সিন্স এক্স ইজ আরবিটারি, মানে আমার কোনো চয়েস ছিল না, যাই নিচ্ছিলাম একটা আরবিটারি নিয়ে নিচ্ছিলাম। এবার কাজ কি বলতো? এবার কাজ কি কেউ বলবে? স্যার এইচটাকে জি এর সাবসেট দেখালো না? এই এইচ কে জি এর সাবসেট দেখার জন্য কি করবে? এইচ কে জি এর সাবসেট দেখার জন্য কি করবে? যাকে সাবসেট দেখাবে তার মধ্যে একটা এলিমেন্ট। তাহলে আমি ধরে নিলাম যে একটা ওয়াই কোথায় আছে? এইচ এ। লেট ওয়াই বিলংস টু এইচ। এবার আমাকে বলবে একটা এলিমেন্ট ওয়াই যদি এইচ এ থাকে তাহলে ওয়াইটা দেখতে কেমন হবে? এইচ এর এলিমেন্ট দেখতে কেমন? এ ইনভার্সে পাওয়ার ইন্টিজার। তা লিখতে পারি যে দেন ওয়াই ইজ ইকুয়াল টু এ ইনভার্স তার পাওয়ার একটা ইন্টিজার আমি ধরলাম এস। কি লিখবে? ফর সাম ইন্টিজার এস। বোঝা যাচ্ছে কিনা বলো? বোঝা যাচ্ছে? এই বলো তো এটা মানে কি? এর পাওয়ারে -s না? এই এসটা যদি ইন্টিজার হয়, -s তো একটা ইন্টিজার, তাহলে ওই ইন্টিজারটাকে আমি ভাবলাম s1। কি ভাবলাম? s1, where s1 is -s belongs to কি ইন্টিজার। এই বলবে এর পাওয়ারে ইন্টিজার এটা কোথায় থাকে? এর পাওয়ারে ইন্টিজার ফরম্যাট। বলো এর পাওয়ারে ইন্টিজার ফরম্যাট এটা কোথায় থাকে? আরে দেখো না, জি এর মধ্যে থাকে। তাহলে বলবে এই এলিমেন্টটা কোথায় যাবে? বলে স্যার এই এলিমেন্টটা জি এ যাবে। এই এলিমেন্টটা কোথায় যাবে? স্যার জি এ যাবে। কোথায় নিয়েছিলে? লিখো দাস ওয়াই বিলংস টু এইচ। ওয়াই নিয়েছিলাম আমি এইচ এ, সে গেল কোথায়? স্যার সে চলে গেল ওয়াই বিলংস টু জি এ। ওয়াইটা এইচ এ নিলাম, আর কোথায় গেল? জি এ গেল। ওয়াইটা এইচ এ নিয়ে কোথায় গেল? জি এ গেল। লিখবে ওয়াই ইজ আরবিটারি। সিন্স ওয়াই ইজ আরবিটারি, তাহলে কি লিখবে? বলো কি লিখবে? দেয়ারফর এইচ ইজ এ, এটাকে বলো নাম্বার 2। নাম্বার 2। তাহলে বলো তো ফ্রম 1 and 2 থেকে কি হলো? ফ্রম 1 and 2 থেকে কি হলো? এই ফ্রম 1 and 2 থেকে এইচ ইকুয়াল টু জি না? ফ্রম 1 and 2 কি লিখছো? এইচ ইকুয়াল টু জি লিখো। ফ্রম 1 and 2 এইচ ইকুয়াল টু জি। তাহলে
হ্যাঁ from 1 and 2 h equal to g, ঠিক আছে, from 1 and 2 h equal to g, h equal to g, ঠিক আছে। তাহলে কি লিখবে, দ্যাট ইজ এই h equal to g, দ্যাট ইজ জিটা কি হয়ে গেল তাহলে, জেনারেটেড বাই a ইনভার্স, না জেনারেটেড বাই a ইনভার্স, তাহলে লিখছো, তাহলে কি প্রমাণ হলো বলো, this proves that, দেখো this proves that a inverse is a কি, this proves that a inverse is a generator of কি, of g, বলো। হ্যাঁ, এবার নেক্সট জায়গাটা দেখছো, দেখো নেক্সট জায়গাটা দেখছো, থিওরাম, নেক্সট থিওরাম, হ্যাঁ এগুলো প্রমাণ আছে, এভরি দেখাবো, দাঁড়াও না জিনিসটা করা, কিছুটা জিনিসটা কোনো প্রিভিয়াসে বুঝবে কি করে, ঠিক আছে। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, দেখো কি বলছে, মানে যেই যেই যেটা সাইক্লিক গ্রুপ হবে না সেটার অ্যাবেলিয়ান হবেই হবে, অ্যাবেলিয়ান কি বলছে, মানে সাইক্লিক গ্রুপ হলে অ্যাবেলিয়ান হতেই হবে। তুমি এই তোমার কাছে একটা গ্রুপ আছে, তোমার কাছে এই S3টা কি ছিল বলো, S3টা কি ছিল, S3টা অ্যাবেলিয়ান ছিল না, দেখো সিমেট্রিক ছিল না তো, আরে S3টা নন অ্যাবেলিয়ান গ্রুপ ছিল তো, আরে S3টা নন অ্যাবেলিয়ান গ্রুপ, আর চেক করার দরকার আছে, এটা সাইক্লিক হবে না। আচ্ছা এই এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, সাইক্লিক গ্রুপ হলে অ্যাবেলিয়ান হবে 100%, থিওরাম, মানে সাইক্লিক ইমপ্লাই, সাইক্লিক যদি সে থাকে সে অ্যাবেলিয়ান হবে, বাট এটা এই অ্যাবেলিয়ান হলে কি সাইক্লিক বলা যাবে না, এটা আমি বলা যাবে না, এটা হবেও না। আচ্ছা নিড নট টু বি ট্রু। ক্যালেন্সফোর গ্রুপ, আরে ক্যালেন্সফোর গ্রুপই তো তোমার হাতে আছে, ক্যালেন্সফোর গ্রুপটা কেমন গ্রুপ, আরে K4 গ্রুপটা অ্যাবেলিয়ান তো, বাট সাইক্লিক কি না, তো এইভাবে মনে রাখতে হবে জিনিসগুলোকে, এক্সাম্পল দিয়ে মনে রাখবে। ঠিক আছে নাও, ঠিক আছে তাই এরকম বলা যেতে পারে না, এভরি ক্লাস 12 পাস স্টুডেন্ট ইজ এ ক্লাস 10 পাস, বাট ক্লাস 10 পাস হলে 12 পাস হতেও পারে, না হতে পারে, ক্লাস 10 পাস করে মনে হলো পড়াশোনা আর কিছু টাকা নাই আমি ব্যবসা করবো, হতেই পারে, সে ছেড়ে দিয়েছে। অনেক বন্ধু তোমাদের আছে দেখবে হয়তো দোকানপাট করছে এখন, ঠিক আছে, তো সেই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দেখো তো এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, একটু বোঝার চেষ্টা করো, শোনো তাহলে শোনো বুঝো, সাইক্লিক গ্রুপ হতে গেলে অ্যাবেলিয়ানটা তাহলে হতেই হচ্ছে না, তাহলে যে জিনিসটা হতেই হবে সেটাকে বলি আমরা নেসেসারি পার্ট, কি পার্ট, নেসেসারি, মানে একদমই লাগবে, ঠিক আছে একদমই লাগবে। চলো এবার এবার আগে একটা কথা কেউ বলো তো, এবার তুমি আমাকে একটা কথা বলো, মানে অ্যাবিলিয়ানটা নেসেসারি, এবার আমার একটা কথা হচ্ছে যে কেউ আমাকে একটা গ্রুপ দিয়েছে, সে বলছে যে গ্রুপটা অ্যাবিলিয়ান কিনা আমি জানি না, আচ্ছা সে তোমাকে জিজ্ঞেস করছে অ্যাবিলিয়ান কিনা, বাট সে তোমাকে আবার বলে দিচ্ছে যেটা সাইক্লিক, তাহলে তুমি বলো, তুমি বলে দেবে অ্যাবিলিয়ান ওটা, তার মানে কি বলবে, অ্যাবিলিয়ান হতে গেলে সাইক্লিক জিনিসটা সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট নেসেসারি মানে এটা বুঝবে, সাফিসিয়েন্ট মানে কি আমরা বলি না এটা দিলেই হবে, হ্যাঁ সাফিসিয়েন্ট, নেসেসারি না এটা আমার লাগবেই, এটা না দিলে আমি কিন্তু মানবো না, আমি কাজটা করবো না, না ওটা হচ্ছে নেসেসারি নট সাফিসিয়েন্ট, না নেসেসারি সাফিসিয়েন্ট নেসেসারি দুটো আলাদা জিনিস। তাহলে অ্যাবিলিয়ান বলো, অ্যাবিলিয়ান সাইক্লিক গ্রুপ হতে গেলে অ্যাবিলিয়ান হতেই হবে না, এটা নেসেসারি। এবার তোমাকে কেউ বললো যে একটা গ্রুপ অ্যাবিলিয়ান আছে, না একটা গ্রুপ কি বললাম যে একটা গ্রুপ অ্যাবিলিয়ান, একটা গ্রুপ সাইক্লিক আছে, তাহলে কি সেটা অ্যাবিলিয়ান হবে, আমি বললাম হ্যাঁ হবে, এই জন্য হবে যেহেতু সাইক্লিক হওয়াটা একটা সাফিসিয়েন্ট পার্ট, মানে অ্যাবিলিয়ান হতে গেলে সাইক্লিক বললেই হবে, ঠিক আছে বলো, বোঝা যাচ্ছে আমার কথাটা। আমি বলছি যে একটা স্টুডেন্ট ক্লাস 10 পাস করেছে কিনা তুমি জিজ্ঞেস করছো, তো তুমি বলবে না যে ক্লাস 12 পাস করাটা হচ্ছে সাফিসিয়েন্ট পার্ট,
এই একটা স্টুডেন্ট যদি তোমাকে কেউ বললো যে তোমাকে কেউ বললো যে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন পাস করেছে, আচ্ছা তাহলে তুমি বলতে পারবে না যে এটা ক্লাস 12 পাস করবে? কারণ গ্র্যাজুয়েশন পাস করা মানে কি ক্লাস 12 পাস করা ওটা সাফিসিয়েন্ট। বাট বলো তো তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে ক্লাস 12 গ্র্যাজুয়েশন পাস করার জন্য, এই গ্র্যাজুয়েশন পাস করার জন্য ক্লাস 12 পাস করাটা নেসেসারি তো? তাহলে এটা বুঝতে হবে কে নেসেসারি কে সাফিসিয়েন্ট। ক্লাস 12 গ্র্যাজুয়েশন পাস করার জন্য ক্লাস 12 তোমাকে পাস করতে হবে, ওটা নেসেসারি পার্ট। আর স্যার গ্র্যাজুয়েশন পাস করেছে তার জন্য ক্লাস, তাহলে কি বলতে পারবো যে ক্লাস 12 পাস করেছে? হ্যাঁ বলতে পারবো, এই জন্য যেহেতু গ্র্যাজুয়েশন পাস করাটা সাফিসিয়েন্ট পার্ট ফর কি ক্লাস 12 পাস। বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ, নাহলে ইয়ে লাগবে, ভালো লাগবে না। চলো আমরা কি প্রমাণ করবো, কি সৈকত বুঝতে পারছো? ঠিক আছে, কি ব্যাপার তোমার বন্ধু বান্ধব গুলো কই যারা অনলাইনে ক্লাস করে? হ্যাঁ ঠিক আছে স্যার, চলো। হ্যাঁ রেকর্ডিং, রেকর্ডিং জিন্দাবাদ। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, সব রেকর্ডিং দেখে। আচ্ছা দেখো, লেট জি বি এ সাইক্লিক গ্রুপ, তাহলে আমি ধরলাম, আমি ধরে নিচ্ছি যে জি একটা সাইক্লিক গ্রুপ। লেট জি বি এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কি, জেনারেটেড বাই ধরলাম এ। আচ্ছা জি একটা সাইক্লিক গ্রুপ কার দ্বারা জেনারেটেড? এর দ্বারা জেনারেটেড। এই তুমি একটা গ্রুপকে অ্যাবিলিয়ান কখন বলবে? বলে স্যার একটা গ্রুপকে অ্যাবিলিয়ান তখন বলবো যখন তার মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট যদি আমি নেইনি, তাহলে কি হবে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স হতে হবে কার জন্য? ফর অল এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য না? তাহলে তো আমরা অ্যাবিলিয়ান বলবো বা কমিউনিটি বলবো। আচ্ছা অ্যাবিলিয়ান একটা ম্যাথমেটিক্স ছিল, হ্যাঁ, নিলস হেনরিক অ্যাবেল। আচ্ছা নিলস হেনরিক অ্যাবেল, হ্যাঁ নিলস হেনরিক অ্যাবেল, ওর নাম থেকে এসছে এটা, নিলস হেনরিক অ্যাবেল থেকে এসছে অ্যাবিলিয়ান গ্রুপের নাম। ঠিক আছে, তাহলে লেট জি বি এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। তাহলে বলো জি যদি সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ হয়, তাহলে কি আমি লিখতে পারবো যে জি ইজ জেনারেটেড বাই এ, দ্যাট মিনস এ টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার। বলো তো এবার এটা একটা বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটা বোঝা যাচ্ছে? এবার আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, হ্যাঁ, দুটো এলিমেন্টের কি কি আমি ধরলাম এক্স ওয়াই কোথাকার এলিমেন্ট? স্যার জি এর এলিমেন্ট। এই এক্স ওয়াই যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এক্স কে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার আর ফর সাম আর বিলংস টু ইন্টিজার, আর ওয়াই কে লিখতে পারি এ টু দি পাওয়ার এস ফর সাম এস বিলংস টু ইন্টিজার। বলো এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা বলো, বোঝা যাচ্ছে? স্যার এটা কি করে লিখে দিলেন? কেন জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তো তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টকে কি করে লেখা যাবে? বলো জি এর প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে লেখা যাবে? স্যার এ এর ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে লেখা যাবে। তো এক্স আমি জানি না এ এর কোন পাওয়ার করলে এক্স পাওয়া যাবে, ফর সাম আর আমি জানি না এর কোন পাওয়ার করলে ওয়াই পাওয়া যাবে, তো ফর সাম এস বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর আর ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস। চলো এক্স ওয়াই নিয়ে কাজ করি, লিখো নাও এক্স ওয়াই, নাও এক্স ওয়াই, এক্স ওয়াই মানে কি এ টু দি পাওয়ার আর ইন্টু এ টু দি পাওয়ার এস না? এই এ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার এস মনে আছে আমরা ইন্টিগ্রাল পাওয়ারে কি পড়েছিলাম? এটাকে লেখা যায় না এ টু দি পাওয়ার আর প্লাস এস, এই আর প্লাস এস, আর আর এস ইন্টিজার না? এই দুটো ইন্টিজারের যোগ কমিউটেটিভ তো, তাহলে বলো তো এ টু দি পাওয়ার আর প্লাস এসটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এস প্লাস আর। বলে তো এখানে কি রিজন দিবে, লিখবে সিন্স এটা ইন্টিজার যেহেতু, সিন্স জেড প্লাস ইজ এ কি, ইজ এ অ্যাবেলিয়ান গ্রুপ, ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে কি হবে n1 প্লাস n2 ইজ ইকুয়াল টু n2 প্লাস n1 ফর অল n1 n2 belongs to integer, for all n1 n2 belongs to integer। এই বলো এবার আমাকে একটা কথা বলো, এই যে এ টু দি পাওয়ার এস প্লাস আর আছে এটাকে ভাঙলে কি হবে? এ টু দি পাওয়ার এস ইন্টু এ টু দি পাওয়ার আর তো, হ্যাঁ এটাকে ভেঙে দেবো। এবার কি লিখবে এটাকে ভাঙলে পাওয়ারে? এ টু দি পাওয়ার এস ইন্টু কি এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার এস মানে দেখো ওয়াই ছিল আর এ টু দি পাওয়ার আর মানে এক্স ছিল, কি চলে এলো বলো? এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স এলো কার জন্য? ফর অল এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য না? লিখো হেন্স জি ইজ
লিখছো hence G is commutative group by abelian commutative group or abelian group পারলে ওই নামটাও সাইডে লিখে দিবে কি নাম স্যার নিলস হেনরিক অ্যাবেল নিলস হেনরিক অ্যাবেল কোথাকার হবে দাও নিলস হেনরিক অ্যাবেল ম্যাথমেটিশিয়ান অ্যাবেল বলা যাচ্ছে না দেখি তো নরওয়ে ম্যাথমেটিশিয়ান হ্যাঁ নরওয়ে 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 আরে নরওয়ে জায়গা নরওয়ে পড়নি ভূগোল হ্যাঁ ম্যাথমেটিক্স জনক আর্কিমিডিস সরি আর্কিমিডিস কে কি হ্যাঁ আর্কিমিডিস হ্যাঁ আর্কিমিডিস ম্যাথমেটিক্সের জনক আর্কিমিডিস হ্যাঁ আর্কিমিডিস 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 হচ্ছে ফাদার অফ দ্য ম্যাথমেটিক্স ঠিক আছে বলো এটা ক্লিয়ার আছে তো আরে দেখো তো তুমি আগে এদিকে দেখো না রিমার্ক রিমার্ক লিখছো তাহলে আমরা কি বললাম যে একটা গ্রুপ যদি কমিউটেটিভ সাইক্লিক হয় তাহলে সেটা অ্যাবিলিয়ান হবে বাট এটা জিনিসটা রাখো উল্টোটা কিন্তু ট্রু না অ্যাবিলিয়ান হলে সাইক্লিক হবে এরকম কোনো কথা নেই কনভার্স অফ দ্য থিওরাম ইজ নট ট্রু কনভার্স অফ দ্য থিওরাম ইজ নট ট্রু তাহলে এদিকে লিখছি এটা রিমার্কটাকে converse of the theorem is not true converse of the above theorem is not true আর কোন জিনিস যখন হচ্ছে না তার জন্য কাউন্টার এক্সাম্পল এই above theorem not true মানে তোমাকে কি দেখাতে হবে এমন একটা অ্যাবিলিয়ান গ্রুপ যে কিনা যে সাইক্লিক না কি K4 তো ক্যালেন্সফোর গ্রুপটা কেমন গ্রুপ অ্যাবেলিয়ান পড়েছিলাম না সিমেট্রিক ছিল দেখো ক্যালেন্সফোর গ্রুপের টেবিলটা দেখো না ক্যালেন্সফোর গ্রুপের টেবিলটা দেখো কোথায় গেল টেবিল হ্যাঁ হ্যাঁ এটা ক্যালেন্সফোর গ্রুপ টেবিলটা বানিয়েছিলাম না ওখানে টেবিলটা স্টার্টিং এ বানিয়েছি মনে হচ্ছে এই টেবিলটা এখানে বানালাম যে সিমেট্রিক তো এই ক্যালেন্সফোর গ্রুপটা সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল সিমেট্রিক দেখতে পাচ্ছো তার মানে এটা কি দ্য গ্রুপ ইজ অ্যাবেলিয়ান বাট আমরা কি করেছিলাম এই গ্রুপটা কি সাইক্লিক ছিল ক্যালেন্সফোর গ্রুপটা কি ছিল না K4 ইজ নট সাইক্লিক যেহেতু কোনো এলিমেন্ট দ্বারা জেনারেট হচ্ছিল না K4টা কোনো এলিমেন্ট দ্বারা জেনারেট হচ্ছিল না কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরাম ইজ নট ট্রু ওর জন্য লিখবে ক্যালেন্সফোর গ্রুপ লিখছো ফর এক্সাম্পল let us consider Calens4 group K4 EABC এটা হচ্ছে ক্যালেন্সফোর গ্রুপ হ্যাঁ K4 EABC here K4 টা কি here K4 is a commutative here K4 is commutative group here K4 is a commutative group but K4 is non-cyclic group লিখো but K4 is non-cyclic group but K4 is কি non-cyclic group but K4 is non-cyclic group but K4 is non-cyclic group K4 is non-cyclic group হ্যাঁ বলো আরে চলবে এখন তো চলছে গ্রুপ এখন ধরে নাও 40% হয়েছে হ্যাঁ 50 টার্গেট হতে পারে হ্যাঁ 50% দেখ কমপ্লিট তো আছে সাবজেক্টটা শিখতে পারছো তো সাবজেক্টটা শেখার জন্য এখানে আসছো সিলেবাস কি কমপ্লিট করে দেবো কি বলছো এক মাসে কমপ্লিট করে দিতে পারবো সিলেবাস এক মাসের মধ্যে কমপ্লিট করে দেবো নোট টোট লিখিয়ে টিকিয়ে একদম রেডিমেড তৈরি আচ্ছা রেডিমেড তৈরি তারপরে দেখবে যে না স্যার
মানে রেডিমেড কাপড় যেরকম হয় না, মানে ঠিকঠাক না হলে এক দুবার ধুলেই রং বেরিয়ে যায়, ঠিক আছে তো। হ্যাঁ বলো। আমাদের কলেজে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এগুলো করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো সিলেবাস শেষ কর, দেখো সিলেবাস শেষ করে তুমি করবে কি, তাহলে পরীক্ষায় দেবো। আরে আমি তো বলছি দেখো পরীক্ষা যখন হচ্ছে ফেব্রুয়ারিতে হবে, সবারই হবে, তুমি পরীক্ষায় যা আছে সব কমন পাবে, ঠিক আছে। তাহলে আমার বক্তব্য যে কোশ্চেন কমন পেয়ে পরীক্ষা দেওয়াটা ভালো না সাবজেক্টটা শেখার সাথে সাথে কমন পেয়ে পরীক্ষা দেওয়াটা ভালো, ঠিক আছে। সাবজেক্টটা শিখতে হবে। দেখো সাবজেক্টে লাভ দিবে, এই মার্কশিটে কোনো ভ্যালু আছে? মার্কশিটে কোনো ভ্যালু নেই। মার্কশিট সাথে কি করে, এলিজেবল ক্রাইটেরিয়া দেয় তোমাকে, বলে একটা মার্কশিট কি দেয় তোমার, এলিজেবল ক্রাইটেরিয়া দেয় না? হ্যাঁ এটা হতে পারে তুমি 60% 70% পেলে তুমি ওই যদি তোমার একাডেমিকটা দেখা হয় তো 1-2 নম্বর কম বেশি হেরফের হয়, কিন্তু আসল খেলা তো ওই রিটেন এক্সামে হয়, ঠিক আছে। আমি এই রিটেন এক্সাম বলছি না যে গভর্নমেন্টে এটা যে হলো 60-60 পেও পাওয়া যাচ্ছে না, এটা তো একটা কেস। এগুলো ছাড়ো, এগুলো দিয়ে তুমি কনক্লুশন টানতে পারো না। আচ্ছা এগুলো দিয়ে কি, হ্যাঁ হ্যাঁ এটা তো খারাপ হলো কিন্তু, হ্যাঁ তো এটা তো হলো, এটা খারাপ তো, এটা একটা খারাপ হলো কি, তোমার একটা এক্সাম কি তোমার জীবনে সবকিছু হতে পারে? আরো কত এসএসসি আছে, তাহলে এসএসসি না থাকলে এর দাও, নেট সেট দাও। আচ্ছা নেট সেট দাও, পিএইচডি করো, কত অপশন আছে, ঠিক আছে। চলো কত প্রাইভেট স্কুল আছে, বড় বড় প্রাইভেট স্কুল আছে, অ্যাপ্লাই করো না, 40-50 হাজার মিনিমাম স্যালারি দিবে। আছে না যেগুলো সব বড় বড় হোস্টেল গুলো, যেগুলো সব তোমার কলকাতায় তো ভর্তি আছে, মালদাও কিছু আছে, কলকাতার দিকে প্রচুর আছে ওগুলো স্কুল প্রচুর আছে। এগুলো টিচারের স্যালারি হচ্ছে তোমার 50-60 থেকে শুরু। নারায়ণা আছে, ডিপিএস আছে, আর সব কি আছে। হ্যাঁ পড়া কি সাবজেক্টে জান, ম্যাথমেটিক্সের টিচার হবে তুমি, তো ম্যাথমেটিক্সটা জানবে, ম্যাথমেটিক্সটা একদম পারফেক্ট থাকবে তোমার। আর শুধু একটু ইংলিশটা জানবে, ইংলিশটা জানতে হবে কিন্তু ওখানে কমিউনিকেশন স্কিল খুব ভাইটাল। ইংলিশ প্রাইভেট স্কুলগুলো সবচেয়ে ভাইটাল জিনিস কি বলতো, দেখো সাবজেক্ট ছাড়া তো কাজ হবে না। তুই বলে স্যার আমার একটা বন্ধু স্যার খুব ইংলিশ ভালো বলতে পারে, তো ওকে কি ম্যাথমেটিক্স নিয়ে নেবে? আর ইংলিশ ওকে ওকে ম্যাথমেটিক্স যদি রাখা হয় তাহলে পারবে না তো। কিন্তু তুমি যখন ম্যাথমেটিক্স পড়াবে তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে। আচ্ছা প্রাইভেট স্কুলে কি বলতো, ওদের কমিউনিকেশন স্কিলটা তো বেশি ম্যাটার করে, মানে তোমার সাবজেক্ট জানার সাথে সাথে তোমাকে দেখবে তোমার কমিউনিকেশন স্কিল কেমন। মানে কোনো গার্জেন একটা কথা বলতে আসছে, একটা স্টুডেন্টের গার্জেন তো কথা বলতে আসবে তোমার কাছে, আর তুমি ওর সঙ্গে ভালো করে কথাই বললে না, তো স্টুডেন্টটা বলে কেমন টিচার। তো প্রাইভেট স্কুল তো ওগুলো দেখবে না, প্রাইভেট স্কুল চাইবে তুমি এমন ভাবে টিচার হও যাতে কি হবে, ছাত্ররা তোমার পছন্দ করে, গার্জেনরা পছন্দ করে। তো ওই জন্য কমিউনিকেশন স্কিলটা খুব ভাইটাল, আর কমিউনিকেশন স্কুলে ভাইটাল জিনিস হচ্ছে ইংলিশ। ইংলিশটা তোমার জানতে হবে। তো তোমরা যদি আমি বলছি একটা জাস্ট এই সাবজেক্টটা শিখছো, তার সঙ্গে সঙ্গে যদি ইংলিশটা ভালো করে শিখে নিতে পারো, স্পোকেন ইংলিশ বা কথা বলার জন্য, তাহলে তুমি দেখবে আর তোমাকে কেউ থামাতে পারবে না। সরকারি চাকরি পাচ্ছ না, একদম অ্যাপ্লাই করে দাও প্রাইভেট স্কুলগুলোতে। আচ্ছা স্যালারি স্যালারি, আচ্ছা তারপর ওদের আবার টিউশন ফিজ অনেক। আচ্ছা ওদের টিউশন কলকাতায় যেসব এসব ডিপিএস টিপিএস যারা পড়ে না, ওদের টিচাররা যখন টিউশনই পড়ায় না, 2000-2500 করে ফিজ, ক্লাস 9-10 8-9 এর ছেলেদের, আর 2000 টাকা করে নেয়। তুমি জানো এটা? মানে তুমি যদি 20-30টা স্টুডেন্ট পড়াও, ওখানে একটা স্কুলের মাস্টার স্যালারি হয়ে যাচ্ছে। 20-30টা স্টুডেন্ট পাবে না, একটা ক্লাসে যদি 10টা স্টুডেন্ট তোমার কাছে পড়তে আসে, অঙ্ক তো পড়তেই আসবে। একটা কত ইংলিশ ইংলিশ এখন তো ইংলিশ মিডিয়াম ভর্তি, এখন বাংলা মিডিয়ামে কেউ পড়ে না। এখন বাংলা মিডিয়ামে পড়া মানে তোমার তুমি কিচ্ছু করতে পারবে না। এখন বাংলা মিডিয়ামে পড়া কোনো মানেই হয় না, কি বাংলা মিডিয়ামে পড়বো বলো? বাংলা মিডিয়ামে তো মানে তোমার বাংলায় তো এমনি কোনো ইয়ে নেই, সিচুয়েশন নেই, আর বাইরে গেলে তো বাংলা মিডিয়াম তোমাকে কেউ দেখবো না। তা আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে কেউ যদি এখন পড়ে তো বাংলা মিডিয়ামে কোনোভাবেই পড়া উচিত না, কিছু করার নেই। হ্যাঁ একদম বাংলা মিডিয়ামে আমার মনে হয় না পড়াই ভালো। তাহলে দেখো বাংলা তো লাগছে না কাজে, বাংলা শুধু কাজ কোন জায়গায় লাগছে, এই কথা বলার জন্য। আচ্ছা বাংলা কথা বলার জন্য কাজে লাগবে, আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ বাংলা মিডিয়ামের কোনো কাজ নেই এখন, যে আর এখানে বেঙ্গল ওই জিনিসটা করতে পারলো না। হ্যাঁ আমাদের রাজ্য ওই জিনিসটা করলো না যে বাংলার জন্য একটা আলাদা কিছু অপরচুনিটি রাখবে। অনেক স্টেটে করে ওটা, সাউথে আছে যেরকম। তো ঠিক আছে ওগুলো জেনে আমাদের লাভ নেই। এই ঠিক আছে আমি কি বললাম দেখো, শোনো কথাটা শোনো। আমি বলছি যে আমার সাইক্লিক গ্রুপ, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। তাহলে সাইক্লিক গ্রুপ হওয়া মানে অ্যাবিলিয়ান হবে। এই ম্যাথমেটিক্স একটা টার্ম আছে কন্ট্রা পজিটিভ, এটা জানো? কন্ট্রা পজিটিভ, কন্ট্রা পজিটিভটা কি বুঝো? কন্ট্রা পজিটিভটা কি বুঝো? মানে আমার বক্তব্য হচ্ছে সাইক্লিক গ্রুপ যদি হয় তাহলে অ্যাবিলিয়ান হবে, মানে সাইক্লিক গ্রুপ, আমি বললাম যে সাইক্লিক গ্রুপ ইমপ্লাই অ্যাবিলিয়ান, সাইক্লিক গ্রুপ ইমপ্লাই অ্যাবিলিয়ান। তা স্যার কন্ট্রা পজিটিভ মানে, কন্ট্রা পজিটিভ মানে বলো তো, এটা বলতে পারি যদি অ্যাবিলিয়ান না হয়, নট অ্যাবিলিয়ান মিন্স নট সাইক্লিক না, এটা উল্টোটা, উল্টোটা বুঝা যাচ্ছে না? বলে স্যার বুঝতে পারছি না, এটা বুঝছো না? ক্লাস 12 পাস ইমপ্লাই ক্লাস 10 পাস। আচ্ছা ঠিক আছে স্যার, এই নট নট ক্লাস 10 পাস মানে তো বলতে পারি তো নট 12 পাস, এইভাবে মনে রাখতে হবে, তাহলে তো মনে থাকবে। না স্যার সাইক্লিক অ্যাবিলিয়ান এগুলো তো এমনি অ্যাডভান্স পার্ট, এগুলো এবার মনে থাকছে না। মানে সিম্পল কথাই হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে এগুলো বলি আমরা। মানে আমার বক্তব্য যে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আছে পি, এটা ইমপ্লাই করছে এটা কিউ। আমি বলছি পি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, পি একটা কি, পি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট,
আচ্ছা এটা হচ্ছে আমার কি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, আর এটা ইমপ্লাই করছে কিউটা। আচ্ছা পিটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, আর এটা কি ইমপ্লাই করছে? কিউ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে, কিউ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে। আচ্ছা পি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আর কিউ কি একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। পি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ইমপ্লাই করছে কিউ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে, মানে যেরকম মানকে গ্রুপ ইজ সাইক্লিক, কি বললাম, যেরকম ক্লাস 12 পাস ইমপ্লাই ক্লাস 10 পাস, তাহলে আমি বললাম যে গ্রুপ ইজ সাইক্লিক ইমপ্লাই গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। তাহলে বলো এখানে পিটা কি হলো? এখানে পিটা কি? এটা তো গ্রুপটা সাইক্লিক, আর এটা কি কিউ, গ্রুপটা কি অ্যাবেলিয়ান। তাহলে গ্রুপটা সাইক্লিক ইমপ্লাই গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। তাহলে এবার আমাকে বলো গ্রুপটা যদি অ্যাবেলিয়ান না হয়, পি ইমপ্লাই কিউ, এর উল্টোটা এইভাবে পড়তে হয়, নেগেশন কিউ। নেগেশন কিউ মানে নট কিউ, এটা মানে জানো নট কিউ, নেগেশন। এগুলো ছিল তোমাদের ম্যাথমেটিক্যাল লজিক ক্লাস 12 ছিল না আলগা? ইফ এন্ড অনলি, হ্যাঁ ছিল তো ওগুলো। এই নট কিউ ইমপ্লাই নট পি, মানে যদি কিউ না হয় তাহলে পিও হবে না, মানে যদি অ্যাবেলিয়ান না হয়, নট অ্যাবেলিয়ান, তাহলে কি হচ্ছে? নট অ্যাবেলিয়ান ইমপ্লাই নট সাইক্লিক। বলো বোঝা যাচ্ছে কিনা? নট অ্যাবেলিয়ান ইমপ্লাই নট সাইক্লিক, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শুধু এই রিমার্কটা লিখে দেবো, রিমার্কটা লিখে ছেড়ে দেবো, এই রিমার্কটা লিখে ছেড়ে দেবো। আরেকটা রিমার্ক লিখতে হবে, আরেকটা রিমার্ক লিখতে হবে। এই রিমার্কটা লেখো, রিমার্কটা লিখে ছেড়ে দেবো, রিমার্কটা লিখে ছেড়ে দেবো। কনভার্স অফ দ্য অ্যাবভ থিওরাম ইজ নট ট্রু। কনভার্স অফ দ্য, সরি, ও এটা তো লিখে দিচ্ছি না, তাহলে লিখছো কন্ট্রা পজিটিভলি, কন্ট্রা পজিটিভলি we say that, contra positively we say that every non-commutative, contra positively we say that every non-commutative group is non-cyclic. আচ্ছা every non-commutative group is non-cyclic. Contra positively we say that every non-commutative group is non-cyclic. বলো বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, এভরি নন কমিটেড গ্রুপ ইজ নন সাইক্লিক, মানে এই S3 কি, S3 কি কমিউটেটিভ? S3 কি কমিউটেটিভ না স্যার, তাহলে S3 টা কি বলবে? নন সাইক্লিক। S3 টা নন সাইক্লিক, তাহলে যে গ্রুপটা নন কমিউটেটিভ সেটা নন সাইক্লিক হবেই হবে। বলো বোঝা যাচ্ছে কিনা? শুধু এই লেখা দুটো লিখবো। আচ্ছা ডাইহাইড্রাল গ্রুপ তোমাদের বলিনি, ওটা পরে বলবো। দুটো লেখা লেখো তো ছেড়ে দেবো, দুটো এক্সাম্পল লিখে ছেড়ে দেবো, দুটো এক্সাম্পল লিখে ছেড়ে দেবো। নাম্বার 1 লিখছো the symmetric group, the symmetric group, the symmetric group S3, the symmetric group S3 is non-cyclic. The symmetric group S3 is non-cyclic, কারণ কি? since it is not abelian না, আর এটা তো অ্যাবেলিয়ানই না, আর যখন গ্রুপটা অ্যাবেলিয়ান না তো সাইক্লিক হওয়ার কোনো দরকার আছে? স্যার সাইক্লিক তো হতেই পারবে না, কারণ সাইক্লিক হলেই ওকে অ্যাবেলিয়ান হতে হবে। তো অ্যাবেলিয়ান ইজ এ নেসেসারি পার্ট না, অ্যাবেলিয়ান ইজ এ নেসেসারি পার্ট ফর দ্য সাইক্লিক। নাম্বার 2, এই গ্রুপটা আমি লিখছি কিন্তু এই গ্রুপের সম্বন্ধে পরে আলোচনা করবো। S3 তো আলোচনা করে দিচ্ছি না আমরা, একটা গ্রুপ D4 আছে, ডাইহেড্রাল গ্রুপ। হ্যাঁ ডাইহেড্রাল গ্রুপ, ডাইহেড্রাল গ্রুপ লেখো, ডাইহেড্রাল গ্রুপ D4, এটা নিয়ে বলবো একদিন, is non-cyclic. The dihedral group is D4 is non-cyclic since, কারণ কি বলতো, since it is not abelian, যখন বলবো তখন ভালোভাবে বুঝতে হবে, since it is not abelian, since it is not abelian